সেই চিনি ঢেলে মাল বানাবো যে ঠিক আছে তো তোমার খেজুরের রস বন্ধুরা ঠান্ডা পড়কে গেছে ঠান্ডা মানে এখন রস খেজুরের রস এই যে খেজুরের রস এই রস দিয়ে অনেক কিছু করা যায় তা আজ আমরা করব এই রস জাল দিয়ে গুড় বানাবো গুড় বানাইয়ে সেই ননিল গুড়ের ওই মিষ্টি বানাবো ওই যে বড় শালা গেছে আবার কোন জায়গায় যেন ঘুরতে কোচবিহার ও কোচবিহার গেছে বলে এই সেই ফাঁকে বানাইয়া খাবো আসার আগে চলেন বন্ধুরা রসটা জাল দেব তারপরে গুড় হবে তারপরে সেই গুড় দিয়ে সেই গুড়ের ভিতরে নলেন গুড়ের মিষ্টি বানাবো আপনারা দেখতে থাকেন কি করি আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর উপরে যে ফেনা পড়ে গেছে ফেনাটা আমি সরাই দিই দেখেন রসটা কত সুন্দর একবার পরিষ্কার রস খাও মা হ্যাঁ খাবো তো এতটা লাগবে না আমরা একটু খেয়ে আগে টেস্ট করে দেখবো খেয়ে শেষ করো না আগে খেয়ে অনেকটা শেষ করে দেবো তারপরে রসটা আমরা জাল দেবো নাহলে এত সুন্দর রস আমি ভুলে গেছি দাদার বাড়িতে নাই নাহলে এতটা রস নিয়ে আসতাম না আমি আনতিস না তা আমরা তো আছি তো দাদা না থাকলে কি হবে ও তো সকাল থেকে নিয়ে এসেছি এতটা পড়েই আছে কেউ খেলা না সকাল থেকে ও আসলে আমি 5 গ্লাস খেয়ে এসেছি ওখান থেকে ও আসলে আর অর্ধেক খাইয়া 5 গ্লাস খাইয়েছিস ওই জন্য ঘরে আসে চা খাও নাই তা কি সুন্দর রসটা একদম পরিষ্কার রস ও মা খাবেন এক গ্লাস একদম ফাস্ট কাটের একদম হ্যাঁ ফাস্ট কাটের রস একবারে লাল আমরা কিছুটা আগে খেয়ে নিই মা এত সুন্দর রসটা পাওয়া যাবে না এরপরে যদি আনবেন সেদিন গোলা থাকবে নালে সেই দ্বিতীয় কাট তৃতীয় কাটের রস দেবেন না দ্বিতীয় তৃতীয় কাটেন না এখন ঠান্ডা পড়তে লাগছে আর রস গাছটায় তো ফাল্গুন মাস পর্যন্ত রস হ্যাঁ এই সুন্দর সেই গাছটা যে পুকুর করে একবারে মৌর মতন পড়তো সেই ফাল্গুন মাস গাছ বাইয়ে পড়তো সে সময় তো কাটতো না তার আগে রসের 2-1টা ফোঁটা পড়তো একবারে গাছ বাইয়া মধুর মতন মোড়াবে না পেট ভরে খান কিচ্ছু হবে না ফাস্ট কাটের রস খেতে ভালো আর নাও ঠাকুরজি চাস তিনজন মিলে গ্লাস ঠেকাও চাস না ঠাকুর ঠেকাও ঠেকাও খাই আমরা সবাই মিলে আগে রসটা খেয়ে একটু কমাই অতটা রসের মতো বানানো না আমি খেয়েছি আমি 4-5 গ্লাস খেয়েছি তুমি খাও খাচ্ছি আমরা আগে খাই তারপর পরে আমি যে ক বছর পরে খাচ্ছি রসটা ঠিক কি সুন্দর মিষ্টি না আমাদের এখানে পাওয়া যায় না তো আর রসের সময় না এগুলো কি করবে দারুণ মিষ্টি রসটা আর রস খেতে একদম প্রথম একদম সকালবেলা এত ঠান্ডা লাগবে না রসটা খেয়ে গা পুরো ঝাঁকুনি দিয়ে দেবে হ্যাঁ শীত লাগে তখন ওই গাছটা ঠাকুমাকে একটু দাও রস খাওয়ার জন্যই রাখতে দাও তো বৌদি নেন আর একটু খান আর একটু খাবো না ভাত খাইছি না আমি আর এক গ্লাস খাবো খাও খাই ভালোই লাগতেছে রসটা সুন্দর মিষ্টি আমি আর খাবো না আমারও 2 গ্লাস না 1 গ্লাস পুরো নেব না আবার সজল খাবে আমি খাবো না আর খাই না তার গ্লাস দিয়ে দি আমি অনেক খেয়েছি একটু করে রাখা আশা মিটলো রস খেয়ে এইবার যাই তাই না এটা সজলকে দাও সজলকে দাও দিয়ে দিচ্ছি এই রসের পায়াস রান্না যায় একদিন রসের পায়েস করবে তো খাবে ঠিক আছে ঠাকুর জামাই আসুক কাজলও আসুক পরশুদিন নাকি আমাদের বৌমাও আসুক বাড়ি কিশোরও আসবে সবাই মিলে থাকবো রসের পায়াস রান্না যায় আবার এই গুড় জাল দিয়ে নিজেরা ঘরে
পাটালি বানানো যায়। পাটালি বানানো যায়, পিঠা ভিজানো যায়। এবার পিঠে খাবো সব খেজুরের গুড় দিয়ে। কড়াইতে দিয়ে দেবো রসটা, জাল দেবো। বন্ধুরা, কালকে আমি ঘরের আমার গরুর দুধের ছানা বানাই রেখে দিয়েছিলাম রাত্রেবেলা, এটা দেখাতে পারি নাই। এখন এই জলটা ঝরাই নেব, তাই কাপড়ের উপর দিয়ে জলটা ঝরাবো। কত সুন্দর ছানাটা একবারে, দেখেন জল বেরোচ্ছে। এখন এই জলটা আমি ঝরাবো, তাই সাদা কাপড়ে দিয়ে জলটা ঝরা নিচ্ছি। ছানায় অনেকটা জল আছে। পাটা পুঁতে সাফাইয়ে দিয়ে তো। হ্যাঁ দেবো, একবারে খাঁটি গরুর দুধের ছানা। কিছুটা কালকে আমি জল ঝরায় রাখছিলাম, আর এখনো আছে অনেকটা। টাইট করে একটু বেঁধে দেবো। এবার আমি একটা চাপা দিয়ে রাখবো। দেখ কত জল, বাপরে। এবার এই পাটাটার উপর রেখে দিয়ে আমি শিলটা চাপা দেবো। এটা একটু উঁচু করে রাখি, এই পাশটা জলটা ঝরে দেবে তাড়াতাড়ি। এবার জল ঝরতে ঝরতে বাকি কাজটা ওইদিকে সেরে নেব। এই যে গলা করা রয়েছে এইটা ফেলে দিয়েছি, ফেনা হয়ে গেছে অনেকটা, এই ফেনাটা ফেলে দেবো। এক জায়গায় ওটা কলাই রস থাকবে। রসের কি বলে এটা, গাদ? পাতলা ডোঙা জাল হয় তাড়াতাড়ি। সেই এইটুকু রস ডোঙা লাগবে না আমাদের, আমাদের কড়াই ভালো। আবার ফেনা হয়ে গেছে, এই ফেনাটাও ফেলে দেবো। এই ফেনাটা যত জাল দেবে ততই হবে, আস্তে 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 আস্তে। ওই ফেনাটা রস আছে? হ্যাঁ আছে তো, ওই জন্য তো এই জায়গাটায় রাখতেছি, পরে আবার ঢেলে দেওয়া যাবে ছিকে। আর এই রসটা জাল হতে হতে এদিকে ছানাটাও রসটা, এই জলটা ঝরে যাবে ছানার। এবার ছানাটা তুলে নিই। জলটা যতটা ঝরে গেছে দেখি, ঝরে গেছে, জল নাই আর। একদম জমাট হয়ে গেছে। কি সুন্দর জলও ধরে গেছে, শুকনো হয়ে গেছে। এবার এই ছানাটা সুন্দর করে ছেনে নেব। এই ছানার মধ্যে সামান্য একটু ময়দা দেবো, এই যে সামান্য। এবার সুন্দর করে মাখাই নেব, হাতের তাড়াই করে ডলে ডলে ছানবো। অর্ধেকটা তো পাটাতে লেগে রয়েছে। ও মাখাতে মাখাতে পরে উঠে যাবে। উঠবে? হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে মাখানো। দেখ মাখা হয় নাই, না আরো মাখাতে হবে। আরো না, ওইদিকে রস জাল দিতে 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 আমার এদিকে ছানা তৈরি হয়ে যাবে, সব গুলিও পাকা হয়ে যাবে। রসটা জাল দিচ্ছে, কি সুন্দর সেন্ট, মনে হচ্ছে যেন সর্ষে ফুলি হয়েই গেছে। থামবে না, ধুমো থেকে সরো ওইখান থেকে। আমাদের রসটা প্রায় জাল হয়ে গেছে, আর কিছুক্ষণ বাদেই সর্ষে ফুলি হয়ে যাবে। তখন আমরা কি হয়ে যাবে? সর্ষে ফুলি হয়ে গেছে। শস্য বলে হয়ে গেছে। সর্ষে ফুলি আর একটু লাল হবে, আর একটু লাল হবে, তখনই আমরা ওই মিষ্টিটা বানিয়ে বানিয়ে এর মধ্যে ছেড়ে দেবো। আমার ছানাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, এবার আমি গুলি পাকাবো। 6 টাকা দামের সাইজ বানাচ্ছি, এটা ফুলে ফুলে মোটা হয়ে যাবে, বেশি বড় করবো না। হ্যাঁ, বড় বড় মিষ্টি হয় জানো। এত বড় বড় বানাবো। লনিনি কিনিনি নলেন 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 গুড়ের রসগোল্লা। আমার কিন্তু একটু ছোট বড় সাইজ হতে পারে। কি সুন্দর ছানাটা মাখানো হয়েছে। কড়াইয়ের উপর থাক। ক টাকা মিষ্টি আছে এটা ঠাকুমা? আমা 10 টাকা।
কয় টাকা দামের হয়েছে এটা? ওই যে কাজল আনে এইরম সেগুলো কত? 15 টাকা। 10 টাকা, 15 টাকা দামের। আর এটাই তো 10 টাকা দামের হয়েছে। তাইলে 10 টাকা দামের হোক। 10 টাকা দাম। এবার মিষ্টিগুলো বানায় ছেড়ে দিচ্ছি সব। মা ডালটা ঠেলে দেন। দিচ্ছি। ওরে কড়াই ভরকে যাবে না আইছে। এই গোলটা যত সুন্দর করবেন মিষ্টিটাও তত ভালো হবে, ফুলবে। এই যে এবার জোরে জাল দাও, যদি জালই ইয়ে যাবে, জলগুলো উঠবে। বন্ধুরা, আমাদের মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার কড়াই ধরে নামাই রেখে দেবো। আমাদের মিষ্টি নামাই দিলাম। ওরকমা হ্যাঁ, দাঁড়া। দেখেন কত টাকার মিষ্টি হয়েছে। 20 টাকা পিস। হ্যাঁ, 20 টাকা। আমি ভাবছি 10 টাকার দাম হবে। 15 টাকা হয়ে গেছে। একটা এখন মনে হয় যেন একটু বেশি বেশি হবে। এখন দেখি মোটা ইয়ে গেছে একবারে বেশি। ও মা, গরম গরম একটা মিষ্টি খাইয়ে দেখেন। রস আনগা জাল দিয়া তারপরে মিষ্টি বানাইছি। এখন কিরম হয়েছে জানি না, খাইয়ে দেখি তারপরে কব। খান, একটা খাইয়ে দেখেন।